বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন, এমন রাজনৈতিক গুঞ্জন এখন বাস্তবে রূপ নিচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহেই তিনি বাংলাদেশে পৌঁছাবেন এবং 29 ডিসেম্বরের মধ্যেই বগুড়া 6 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত ৩রা নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জানান তারেক রহমান এবার ভোটে অংশ নেবেন, তবে এখনও তিনি ভোটার নন। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে দেশে ফেরার পরই তাকে দ্রুত ভোটার তালিকার অন্তর্ভুক্তির আবেদন করতে হবে। ইসির নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা আইন 2009 এর 15 ও 17 ধারায় কমিশন চাইলে যে কোনো সময় যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। এক্ষেত্রে কোনো আইনি বাধা নেই, আদালতেও তা চ্যালেঞ্জ করা যাবে না। সেই হিসেবে দেশে ফিরলেই তারেক রহমান ভোটার হতে পারবেন এবং মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় 29 ডিসেম্বর। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারেক রহমানের দেশে ফেরার জোর প্রস্তুতি চলছে। লন্ডন সূত্র জানিয়েছে, বিজয় দিবসে দেশে ফেরার গুঞ্জন উঠলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রত্যাবর্তনের। তার সফরসঙ্গীরাও প্রস্তুতি নিচ্ছেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। উল্লেখ্য, 2008 সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান এবং সেখান থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করেন তিনি। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ইতোমধ্যেই দেশে ভোটার হয়েছেন। তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে বিএনপি মহলে উত্তেজনা এবং জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার ঝড় বইছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।